দর্শক বন্ধু, আমার এই নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে এলাম, যে পাখি তো এবার পালাচ্ছে, কি হবে? সুপ্রিম কোর্ট ভাইপোকে বিদেশ যাওয়ার পারমিশন তো দিয়ে দিল, আমরা তো রায় সেই রকমই দেখতে পাচ্ছি। সুপ্রিম কোর্ট 3 সপ্তাহের জন্য তাকে বিদেশ যাওয়ার পারমিশন দিয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে 3 সপ্তাহের জন্য উনি বিদেশ যাচ্ছেন, তার জন্য 25খানা ব্যাগ গুছিয়েছেন। ফাজলামি হচ্ছে। 3 সপ্তাহের জন্য উনি বিদেশ যাবেন, তার জন্য 25টা ব্যাগ কেন? আর কেন এই ধরনের রায় দিল সুপ্রিম কোর্ট? তারা নাকি বলছে যে ওভাবে তো আমরা কাউকে আটকে রাখতে পারি না, ভাইপোর একটা সাংবিধানিক ক্ষমতা রয়েছে, তাছাড়া ট্রিটমেন্টের জন্য যে কেউ যেতেই পারে, বিদেশ যেতেই পারে, সেই কারণের জন্য নাকি সুপ্রিম কোর্ট এই ধরনের রায় দিয়েছে। এবার সে যদি আর ফিরে না আসে, তার দায়টা কে নেবে? অভিষেকের নামে 16টারও বেশি ক্রিমিনাল কেস রয়েছে, 20টারও বেশি এফআইআর রয়েছে তার নামে। তাহলে এরকম রায় কি করে দিল সুপ্রিম কোর্ট? আশ্চর্য লাগছে। জনগণ এই বিষয়টা নিয়ে খুবই চর্চা করছে এবং ভালো চোখে দেখছে না। এ ব্যাপারে একজন জনপ্রিয় ইউটিউবার কি বলেছেন আপনারা শুনুন। ভাইপো কি আর ফিরবেন? দেখুন, যে ভাইপোর ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, ভাইপোর টিকিট কাটা হয়ে গেছে, ভাইপো পালাচ্ছেন। ভাইপোর পালানোর ছিল, ভাইপোর ব্যাগ অনেক দিন আগে থেকে গোছানো হয়ে গেছে। আপনার বন্ধু বান্ধব, চায়ের দোকানে, স্কুলে, কলেজে, ক্লাবে, যেখানেই যান, মানে ছাতা মাথায় এখন যে বৃষ্টি পড়ছে বেরোচ্ছেন, মাথার মধ্যে একটাই চিন্তা কিন্তু ঘুরছে যে ভাইপো পালাচ্ছে, ভাইপো ফিরবে তো? ব্যাপারটা কি হয়েছে, ভাইপো পালানোর জন্য কলকাতা হাইকোর্টে আবেদন করেছিল। কলকাতা হাইকোর্ট প্রাথমিকভাবে বলেছিল না, তোমাকে যেতে হবে না, তুমি ভারতবর্ষেই চিকিৎসা করো। ভাইপো গেল সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট বলল না, কলকাতা হাইকোর্ট দেখবে। কলকাতা হাইকোর্ট বলল যে এসএসকেএম এর একটা বোর্ড বসাও। ভাইপো বলে দিল আমি যেতে পারবো না, মানে যাবো না আমি এসএসকেএম এ। আপনারা অনেকে না এতক্ষণ শোনার পরে বলবেন চিৎকার করছেন, আপনারা তো চেঁচিয়ে যাচ্ছেন। বছরের পর বছর ধরে কাজটা কি হচ্ছে বলতে হবে। মানে একটা খবরের যে তীব্রতা, সেই আবেগে না বললে ভালো করে বোঝানো যাবে না। মানে কি ধরনের আবেগ যে কাজ করছে এখন আমাদের মধ্যে, আপনাদের মধ্যে, এই কারণেই আমরা এত এক্সাইটেড হয়ে বলছি। সুপ্রিম কোর্ট আজকে বলে দিল ভাইপো যাবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ, 3 জন বিচারপতির বেঞ্চ, মহামান্য 3 জন বিচারপতির বেঞ্চ বলে দিল ভাইপো যাবে। এবং আপনারা অনেকে, সংবাদ মাধ্যমের একটা বড় অংশ বলছে কেন সুপ্রিম কোর্ট তো বিভিন্ন রকমের কি বলে ওটাকে রক্ষা, মানে যাতে না পালাতে পারে, বিভিন্ন রকমের শর্ত নাকি দিয়েছে। ভাইপোর রয়েছে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, তার ফলে ভাইপো পালাতে পারবে না। ভাইপোর প্রত্যেকটা গতি বিধি, বাথরুমে যা, ঘুমোক, সমস্ত কিছু নাকি ভারত সরকার জানতে পারবে। অত সোজা হলে তো ভালো, কিন্তু বিষয়টা কি এত সোজা? অনেকেই বলছেন এটা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে পালানো যায় না। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে তার যে সূচি, মানে কবে যাবেন, কোন শহরে যাবেন, কোন ডাক্তার দেখাবেন, কবে ফিরবেন, সূচিগুলো জানাতে হবে এজেন্সিকে। হ্যাঁ জানাবেন, তাতে কি যায় আসে? ভাইপো তো হয় সরাসরি আমেরিকা অথবা দুবাই হয়ে আমেরিকা, এটাই তো রাস্তা। ভাইপোর 20টা ব্যাগ কেন, 20 থেকে 25টা ব্যাগ কেন? মানে আমার তো মনে আছে আমরা উত্তর ভারত দক্ষিণ ভারত বেড়াতে যেতাম 1 মাস গোটা পরিবার, এখনো যান অনেকে আপনারা। এই যে পুজো আসছে, বেড়াতে যাবেন, 25টা ব্যাগ, ফাজলামি হচ্ছে। চার্টার্ড ফ্লাইটে করে ভাইপো যাবে, তার বাবা যাক, ভাই যাক, তার গোষ্ঠী যাক, আমাদের কিছু যাওয়ার বলার নেই। পয়সা আছে, চার্টার্ড ফ্লাইটে যাবে। 25টা ব্যাগ কেন বলুন? 20 থেকে 25টা ব্যাগ কেন? আচ্ছা, এই যে বিরজু কেওট, তার স্ত্রী জেনি শর্মা, এটা নিয়ে এখন খবর চলছে কিনা? কালকে গিয়েছিলেন ঘাট ধাক্কা খাওয়া মুখ্যমন্ত্রী, রাস্তায় তাকে কালি ফেলা হয়েছে বলে বক্তব্য, কাদা ফেলা হয়েছে বলে আমরা ছবি দেখলাম, চোর চোর স্লোগান, ডাকাত রানী স্লোগান। তারপরে তিনি বললেন যে তাকে পাথর দিয়ে থেতলে মেরে ফেলার চক্রান্ত হয়েছিল। এই বিরজু কেওটটা কে জানেন? হালি শহরের কাছাকাছি ওই কাঁচরাপাড়া, বীজপুর, ওই এলাকায় যারা থাকেন,
আমি একাধিক লোকের সঙ্গে কথা বলেছি, একদম খুব ঘনিষ্ঠ, বিরাট বড় তোলাবাজ। বলবেন যে তোলাবাজ হলেই কি মেরে ফেলতে হবে? না, সেটা বলছি না। বিরজু কেওয়াট সে বড় তোলাবাজ, তাকে অ্যারেস্ট করেছিল পুলিশ, পুলিশি হেফাজতে মৃত্যু হয়েছে। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গিয়েছিলেন, তিনি জেনি শর্মার সঙ্গে দেখা করেছেন, তাকে বলেছেন চাকরি দেওয়া হবে, তার পরিবারকে 10 লাখ টাকা দেওয়া হবে, এবং তিনি আরো অনেক কিছু বলেছেন। সেগুলো এখন আলোচনা থেকে অনেকটা দূরে চলে গেছে। প্রথম পাতা থেকে 7 পাতায়, মানে আমরা প্রিন্ট মিডিয়ামে কাজ করতাম তো, সংবাদপত্রে, এটাকে বলা হয় খবরের যে অভিঘাত, খবরের যে তীব্রতা। এখন সমস্ত কিছু, সে প্রাক্তন মুখ্যমন্ত্রী হোক আর বর্তমান মুখ্যমন্ত্রী, খবর চলে গেছে ভিতরে। দেখবেন আপনারা, ভালো করে বুঝুন সবার আলোচনাটা কি। ভাইপো কবে যাচ্ছে? সুপ্রিম কোর্ট বলেছে সেপ্টেম্বরে তিনি যাবেন, 3 সপ্তাহের জন্য যাবেন, মানে 20 থেকে 21 দিন। 3 সপ্তাহ মানে কি? পাটিগণিতের হিসেবে 20 দিন থেকে 21 দিন, তো 20 দিনের জন্য যাবেন 25টা ব্যাগ। তারপরে তিনি জানলেন কি করে যে সুপ্রিম কোর্ট বলবে হ্যাঁ তুমি যাও বাবা, যাও বাছা যাও? তার নাকি সাংবিধানিক ক্ষমতা। বুঝলেন, সুপ্রিম কোর্ট বলছে যে কাউকে আমরা আটকাই কি করে বলুন তো? চিকিৎসার অধিকার তো সবার আছে। প্রশ্নটা হচ্ছে, ভাইপো যদি পালায়, যদি না ফেরে, তার দায়টা কে নেবে? বহু লোক এরকম পালিয়ে গেছে, সে বিনয় মিশ্র গেছে, নীরব মোদী গেছে, বহু লোক গেছে, তারা ফেরেনি। ভারত সরকার কপাল চাপড়ে মাথা ফাটিয়ে ফেললেও আর ফেরাতে পারবে না, পারবে না। আর এই ভাইপো, ধরা যাক যে হ্যাঁ ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, যাওয়ার পথে এমন কোনো একটা সেফ জায়গায়, ভানুয়াতু হতে পারে বা অন্য কোনো দেশ, সেখানে গিয়ে পাসপোর্টটাকে ছিঁড়ে ফেলে দিল, সমুদ্রে ফেলে দিল, নতুন একটা নাম নিয়ে নিল। কি হবে? অন্য কোনো নাম, মুখটা একই রাখলো, অন্য কোনো নাম নিয়ে পাসপোর্ট তৈরি করে ফেললো, টাকা দিলে সব হয়। তারপরে দায়টা কে নেবে? বন্ধুরা, আমাদের যা মনে হচ্ছে এই ভাইপো আর ফিরবে না। আপনাদের কি মনে হচ্ছে? আপনারা কি মনে করছেন ভাইপো গেলে ফিরে আসবে? আপনারা বলবেন যে কেন্দ্রীয় সরকার কি করছিল? নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিল? আমাদেরও সেই প্রশ্ন, কি করছিল এতদিন? এতদিন কেন তোলেনি? 16টা ক্রিমিনাল মামলা রয়েছে, 16টা এই ভাইপোর বিরুদ্ধে, তাকে তোলা হয়নি কেন? আর একটা হাস্যকর, মানে মজার একটা খবর শুনবেন। এই ভাইপোর ঘনিষ্ঠ বিনয় মিশ্র, তার বিরুদ্ধে একটা গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে অনুরোধ করছে আদালতের কাছে সিবিআই। এর চেয়ে হাস্যকর কৌতুক আমার কাছে আর কিছু নেই। পারবে না ফেরাতে? কাকে অন্ধভাবে, নাকি বোকা ভাবে, 4 অক্ষরের বোকা ভাবে, কিভাবে এরা মানুষকে? বিনয় মিশ্রকে ফেরানোর জন্য একটা গ্রেপ্তারি পরোয়ানা চাই, হুজুর। হ্যাঁ, দিয়ে দেওয়া হলো। তুমি পারবে ফেরাতে বিনয় মিশ্রকে? এই ভাইপো যদি চলে যায়, তুমি পারবে তাকে ফেরাতে? সময় থাকতে থাকতে যদি উদ্যোগী হতো এই কেন্দ্রীয় এজেন্সিগুলো, তাহলে অভয়াকাণ্ডেরও বিচার হতো, ভাইপো এত সময় কোনো সেলের মধ্যে থাকতো, কিন্তু তা হয়নি। আমরা দেখেছি যে এর আগে আরো অনেকে এইভাবে পালিয়েছে, যেমন বিনয় মিশ্র, মিলন মোদী, এদের আর টিকিও খুঁজে পাওয়া যায়নি। ঠিক সেই রকমই পালাবার সময় ভাইপো যদি কোনো সেফ জোনে গিয়ে, ভানুয়াতু এরকম কোনো দেশে গিয়ে যদি সে তার পাসপোর্টটা ছিঁড়ে সমুদ্রে ফেলে দিয়ে, মুখটাও চেঞ্জ না করে একই ছবি দিয়ে যদি অন্য নামে পাসপোর্ট বানিয়ে নেয়, তখন কি হবে? পয়সা দিলে তো এখন সবই পাওয়া যায়। অতএব আপনারাই বলুন যে পরিণাম কি হতে পারে। যাই হোক, আজকের প্রতিবেদনটা এইটুকুই। আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল সিলেক্ট করে রাখবেন সবার প্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য। নতুন খবর নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। নমস্কার।